তো আজকে আমাদের ক্লাস ছিল হচ্ছে আপনার কয়েল নিয়ে, সেটা হচ্ছে 6 নম্বর ক্লাস। তো 6 নম্বর ক্লাসে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তো এখন সে বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে কয়েল সম্পর্কে। তো গত পরশু এবং এর আগের ভিডিওতে আমরা ডায়েট নিয়ে আলোচনা করছি, এর আগের ভিডিওতে ক্যাপাসিটর নিয়ে। তো সেম এটা একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে কয়েল। তো কয়েলের কাজ কি, এটা কি কি কাজ করে, এবার এটা দেখতে কেমন, এটা সম্পর্কে আমরা একটু আজকে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে কয়েলটা একটু কীরকম দেখতে এটা একটু আমি আপনাদেরকে চিনিয়ে দিই। তো আমরা গত ক্লাসগুলোতে যে অর্থাৎ ক্যাপাসিটর নিয়ে আলোচনা করছিলাম, সেম ক্যাপাসিটরের মতো দেখতে। এই যে বড় অর্থাৎ ক্যাপাসিটর এবং কম্পোনেন্ট হচ্ছে, তারপর হচ্ছে আপনার ডায়োড, এই যেগুলো কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলোর থেকে একটু বড় সাইজের হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাশ কালারের, যেটা এখানে দুটি পাশে লিড আছে এই বড় সাইজের, এটা হচ্ছে কয়েল। তারপরে হচ্ছে এখানে আরও আছে, এই যে বড়, এটা কয়েল, এটা কয়েল, এটা কয়েল, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কয়েল, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে কয়েল। তারপরে ছোটোগুলো হচ্ছে আপনার হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। আর বড় বড় যেগুলো এগুলো হচ্ছে কয়েল। আচ্ছা, এই কয়েলের কাজ হচ্ছে এর সার্কুলেশন করে, অর্থাৎ বিদ্যুৎকে সার্কুলেশন করে, মানে পরিশুদ্ধভাবে কম্পোনেন্টে কি চালানোর জন্য এটাকে সাপ্লাই দেয়, বিদ্যুৎগুলোকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে কয়েলের মাধ্যমে, ঠিক আছে। আর এটা হয় সম্পূর্ণ, এটা কালো কালো হবে। তারপর হচ্ছে এটা দুই পাশে এটা কালো হবে, এবং এটা ক্যাপাসিটর এবং রেজিস্টর থেকে একটু বড় হবে, সাইজে বড় হবে। তারপর হচ্ছে এটা হবে যে কালো এবং দুই পাশে, আর এটা দুই পাশে যখন এটা ভালো, যেটা যদি আপনার কয়েলগুলো যদি ভালো হয় তাহলে এটা দুই পাশে থাকবে পজিটিভ, আর যদি খারাপ হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন, দুটো পাশে নেগেটিভ দেখাবে, ঠিক আছে। আচ্ছা, কয়েল যদি নষ্ট হয় এটা অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে আরেকটা লাগাতে হবে, এটা ফেলে দিলে হবে না, ঠিক আছে। আচ্ছা, কয়েলের কাজটা কি, আমরা একটু কয়েলের কাজটা দেখি। কয়েল হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ প্রতিরোধ করা, এসি কয়েলকে বাধা দেয়, এসিকে বাধা দেয় এবং ডিসিকে সহজে যেতে দেয়। অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছি যে তারা হচ্ছে আপনার ক্যাপাসিটর বলেন বা কম্পোনেন্ট ডায়োড বলেন, এরপরে হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে আপনার এসিকে যেতে দেয় এবং ডিসিকে বাধা দেয়। বাট এখানে উল্টো, এরা এসিকে যেতে দেয় এবং ডিসিকে কি করে, এরা হচ্ছে এসিকে বাধা দেয় এবং ডিসিকে সহজে যেতে দেয়, ঠিক আছে। এটা হচ্ছে যে কয়েলের কাজ। তারপর হচ্ছে এটা চুম্বক ক্ষেত্র তৈরি করে, অর্থাৎ এটাকে একটা আকর্ষণ, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে, যাতে কারেন্ট প্রবাহিত, কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা এনার্জি সংরক্ষণ করে এবং চুম্বকের মাধ্যমে সাময়িকভাবে এটা শক্তি ধরে রাখতে সাহায্য করে। এটা হচ্ছে চুম্বক তৈরি করে, ঠিক আছে। চুম্বকের মাধ্যমে সাময়িকভাবে এটা কি করে, নিজের শক্তি ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, ফিল্টারিং, টিউনিং, ট্রান্সফর্মার ব্যবহার হয়, অর্থাৎ ফিল্টারিং টিউনিং মানে অডিওর ক্ষেত্রে এগুলা, এই যে আপনার কয়েলগুলা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। আর এই কয়েলগুলা ভালো এবং খারাপ বোঝার কিছু মাধ্যম আছে। যদি আমরা সার্কিট থেকে কয়েলগুলোকে আমরা তুলে ফেলি, তোলার পরে অর্থাৎ যে লাইনে সমস্যা আছে এই লাইনে আমরা এটা কিভাবে চেক করব, যদি আমাদের কয়েলের ক্ষেত্রে আপনার মিটারের মধ্যে 300/300 পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে কয়েলটা ভালো। আর যদি 0 আসে সেক্ষেত্রে কয়েলটা খারাপ, সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। আর এই কয়েলের সিগন্যাল থাকে যদি সিপিইউ কিংবা পাওয়ার সাপ্লাই থেকে, যদি অর্থাৎ মাঝখানে যে কয়েলটা থাকে এই কয়েলটা আমরা কিভাবে চেক করব, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে স্যার আলোচনা করবে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাইতে পারবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত, যে কয়েলটা। আচ্ছা, আমি কয়েলের আরও কয়েকটা প্রকার থাকে, কয়েক প্রকার হয়ে থাকে, সেটা আমি আপনাদের একটু বলে দিই, ঠিক আছে। কয়েল সব 4 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে বিপিএইচ কয়েল, যেটা চার্জিং লাইনের পাশেই থাকে, ঠিক আছে। এটা একটা কয়েল, ধরেন চার্জিং লাইনের পাশে থাকে, ওকে। তারপরে হচ্ছে বুস্ট কয়েল হচ্ছে এটা লাইট সেকশনে থাকে, যেটা লাইট সেকশনের পাশে এগুলা থাকে। তারপর হচ্ছে বুক কয়েল, সেটা হচ্ছে পাওয়ার আইসি এর পাশে থাকে। তারপর হচ্ছে মিনি ফিল্টার কয়েল, সেটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর অথবা নেটওয়ার্ক সেকশনের পাশে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি 4টা কয়েলের প্রকারভেদ। তো আপনারা আগামী ক্লাসে আমরা কয়েলে এটার বিস্তারিত আলোচনা হবে, অথবা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদের
সেটা যে বিষয়ে আপনার সমস্যা থাকবে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।